দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বাংলাদেশের উপদেষ্টা পরিষদ নাকি অপদেষ্টা পরিষদ, এইটা আমার প্রশ্ন তোলা হচ্ছে। আমি একটা রেফারেন্স দিয়ে বলি। আপনি গতকালকে আমরা যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় ইন্টারভিউ করছিলাম, গয়েশ্বরচন্দ্র রায় কি বলছেন যে 4-5টা ছাড়া বাকিগুলো একেবারে অপদার্থ, কোনো কাজের কাজ কিছু করে না এরা, একেবারেই মানে এগুলো ওএসডি টাইপ উপদেষ্টা। এখন উপদেষ্টা মাহফুজ কত কোটি টাকার মালিক, তার ভাই কত কোটি টাকার মালিক, তিনি অস্ট্রেলিয়া তার ভাইকে 6 কোটি টাকা পাঠিয়েছেন কিনা, এটা আমাদের মূল প্রতিপাদ্য না। আমি যে কারণে এই ইস্যুটাকে সামনে এনে কথা বলতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাবো। উপদেষ্টা মাহফুজের ভাই ট্যাক্সি চালান, অস্ট্রেলিয়াতে নাকি এরোপ্লেন চালান, তার ওখানে অ্যাকাউন্টে 6 কোটি টাকা পাওয়া গেছে, এটা জব্দ করা হয়েছে বা তিনি বেকায়দা অবস্থায় পড়েছেন কিনা, এটার অফিসিয়াল কোনো বক্তব্য নাই, কোনো মেইন স্ট্রিম মিডিয়াও ওইভাবে কোনো নিউজ নাই বা অফিসিয়ালি এরকম কিছু জানা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যে উপদেষ্টা মাহফুজের ভাই অস্ট্রেলিয়া, তার কাছে 6 কোটি টাকা ইলিগেল টাকা পাওয়া গেছে। আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, এই যে উপদেষ্টাদেরকে যারা নিয়োগে সহযোগিতা করেছেন, বিশাল ভূমিকা পালন করেছেন, আমেরিকা ফ্রান্স থেকে যে ইউটিউবাররা তারা সেই জুলাই অভ্যুত্থানে, আগস্ট অভ্যুত্থানে সাংঘাতিক ভূমিকা রেখেছেন, তারাই তাদের আলোচনায় বলছিলেন, দেখে আছে না একদম কোডেড, যে একজন বলছেন যে উপদেষ্টা মাহফুজ সাহেব তার 5 কোটি টাকার নিচে তার সঙ্গে ডিল করা যায় না। এগুলো তো তাদের কথাবার্তা, আমরা দেখিনি, আমরা জানিও না, আমরা এগুলো বলতেও চাই না, আমরা বিশ্বাসও করতে চাই না। আমরা চাই জুলাই আন্দোলনের নায়ক, হিরো, তরুণ প্রজন্মের নেতা তারা ভালো করুক, তারা ভালো একটা অবস্থানে যাক। কিন্তু এই জিনিসটা এমন ভাবে ছড়িয়েছে, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে যে পরিমাণ অভিযোগের পাহাড়, এরপরে মানুষ যেন কোথায় কোথায় বিশ্বাস করতে চায় যে হ্যাঁ বোধহয় অঘটন কিছু না কিছু একটা ঘটছে চারদিকে। খবরটা এরকম, খবরটা শুনে আপনারা আবার বলবেন না যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এই টাইপের, তা না। ঢাকা ট্রিবিউনে খবরটা আছে, অস্ট্রেলিয়ান ব্যাংকে আর্থিক লেনদেনের অভিযোগ, মাহফুজ ও তার ভাই বললেন গুজব। আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট বনি আমিন। তিনিও বেশ মোটামুটি পপুলার এবং কিন্তু এই ঘরানার ব্লগার। আচ্ছা, অস্ট্রেলিয়ার সিডনিতে 6.5 কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বনি আমিন। দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তুলেন। বিষয়টি নিয়ে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। বনি আদমের অ্যাক্টিভিটিস টুকটাক আমি যা তার ব্লগে দেখেছি, নর্মাল নিউজ ফিডে যা আসে, আমার মনে হয়েছে তিনি কিছুটা এনটি আওয়ামী লীগ ঘরানার এবং জুলাই অভ্যুত্থানে তার সমর্থন আছে এই টাইপের একজন অ্যাক্টিভিস্ট হবেন। আমি যদি ভুল না করে থাকি, তাকে যারা রেগুলার ফলো করেন তারা ভালো বলতে পারবেন। আচ্ছা, বনি আমিন তার ফেসবুক পোস্টে দাবি করেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের অস্ট্রেলিয়ান ব্যাংকে অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার একটি লেনদেন নিয়ে অস্ট্রেলিয়া আর্থিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইলিং এর মাধ্যমে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা, মানে মোদ্দা কথা দালালি করে যে পয়সা কামানো হয় সেটা। একই সঙ্গে অভিযোগ মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রজেক্টে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়া ভাইয়ের মাধ্যমে অর্থ পাচার করেছেন। তবে মাহফুজ ও তার ভাই দুজনই ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। মাহবুব আলম মাহি সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অসচ্ছতার গুজব ছড়ানো হয়েছে। আমার অ্যাকাউন্টে গত 6 মাসের বিবরণী এখন দেওয়া হলো। কোন অ্যাকাউন্টের বিবরণী দিয়েছে কি জানে। আমরা চাকরি করতে করতে 11টা প্রতিষ্ঠানে চাকরি করছি। 11টা প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে এক এক প্রতিষ্ঠানের স্যালারি যায় এক এক ব্যাংকে। আমার ধরেন 5টা ব্যাংকে আমার বা 6টা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। এখন 11 বছর আগে, আজকে থেকে 15 বছর আগে দেশ টিভির যে অ্যাকাউন্টে স্যালারি যেত, ওইটার স্টেটমেন্ট তো আমার স্টেটমেন্ট, আমি তুলে এনে জাতির সামনে তুলে দিলাম, ভাই ওইটা দেখেন মাইনাস টাকা আছে। আমি জানি না উনি কি করেছেন। আচ্ছা, তিনি বলেন আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি। খুবই ভালো কথা, এরকম তো শোনা যায় না। আপনারা শোনেন নাকি যে ওনারা তদবির করে? কি জানি, আমি দেখিনি, দেখলে না বলতাম। আচ্ছা, এরপরে তিনি আরো বলছেন গত নভেম্বরে দেশে ফিরে আসার পর থেকে অনেক তদবির আসলো, মাহফুজ কাজই করেন নাই। এটা একটা সাংঘাতিক আক্ষেপের বিষয়। ভাই এত বড় প্রভাবশালী মানুষ, মানে তদবির নিয়ে গেছিলেন আর কি, তদবির নিয়ে গেছিলেন, কিন্তু মাহফুজ আমাদের পরিবারের সকল সদস্যদের স্পষ্ট নিষেধ করা আছে যাতে কোনো তদবির তাকে না করায়। আচ্ছা, বনিয়ামিনকে আমি আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলছে। আমি জানি না বনিয়ামিন নিশ্চয়ই এটা এখন পাল্টা একটা জবাব দিয়ে। বিষয়টা কি হয়েছে জানেন? বিষয়টা হয়েছে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিভিন্ন কর্মকাণ্ড, তার বাবার কর্মকাণ্ড, এবং এই যে নাহিদ ইসলাম ফুলে ফেপে ওঠা, হ্যাঁ, আমাদেরও মেদ জমে, কিন্তু আমরা সুখে মেদ জমে না, আমাদের দুশ্চিন্তায়
ভারাক্রান্ত হয়ে মেদ জমে। ওনাদের তো দুশ্চিন্তা ভারাক্রান্ত হন নেই, ওদের সারাক্ষণ চিন্তা কেমনে আর কয়টা দিন ক্ষমতায় থাকা যায়, কেমনে আর কিছু ইয়ে করা যায় কিনা। তো ওনারা ইমেজটা এমন জায়গায় নিয়ে গেছেন, ধরেন করেন নাই, কিছুই করেন নাই ওনারা, কোনো দুর্নীতি মানে এই টাইপের কোনো কিছুই করেন নাই, কিন্তু মানুষের ইমেজটা যে জায়গায় 1 বছরে নিয়ে আসছেন, মানুষ কি বিশ্বাস করে? মানুষ তো মনে করে, করলেও বোধহয় করছে। আর আমাদের দেশে যারা ক্ষমতায় যায়, ওনারা গিয়ে যা করবেন বলেছিলেন পদে পদে তার উল্টা করেছেন। জাতি তাদেরকে দিয়ে আশা করবে এখনো 1 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে খিস্তিখের গালিগালাজ করতে করতে ক্লান্ত হয়ে এখন বিএনপির উপদেষ্টা মাহফুজের ভাইয়ের কাছে অস্ট্রেলিয়া কত টাকা পাওয়া গেল? দেশটাকে আগামী 10 বছর কষ্ট করে আমি এই জায়গায় নিয়ে যাব, একটা স্বপ্ন, বাস্তব ভিত্তিতে একটা স্বপ্ন তারা দেখাতে পেরেছেন? পারেন তো নাই। তাহলে মানুষ কেন বিশ্বাস করবে যে আপনি একেবারে পুরোপুরি ধোয়া তুলসী পাতা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।